গতকাল সন্ধ্যায় কলকাতার বাবুঘাটের কলকাতা হোটেল ফ্লোটেলে অনুষ্ঠিত হয়ে গেল একটি মনোজ্ঞ ভারতীয় সাংস্কৃতিক উপর আলোচনা। অনুষ্ঠানের মূল আলোচক ডক্টর রাজর্ষি কয়াল। দেশের যত খ্যাতনামা গ্রাফোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার তথা মাইন্ড হিলার আছেন, ডক্টর রাজর্ষি কয়াল তাদের মধ্যে অন্যতম। গতকালের এই অনুষ্ঠানটি স্পন্সর করে ডিপিএস নামক একটি খ্যাতনামা মিউচুয়াল ফান্ড সংস্থা। যদিও এখানে শুধুমাত্র বৈষয়িক বিষয়ে আলোচনা শোনার জন্য সকলে এসেছিলেন, কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা ব্যাপী ডক্টর কয়ালের বক্তব্য শোনার পরেই সকলে অত্যন্ত অভিভূত হয়ে যান। ডক্টর কয়াল এই অনুষ্ঠানে বিভিন্ন প্রয়োগের মধ্য দিয়ে মনকে যেন একেবারে কাটাছেঁড়া করতে থাকেন। মনকে একটি খেলনার মতো ভেঙে চুরে সকলের সামনে উপস্থাপন করতে থাকেন। তার প্রদর্শনী দেখে এরকম একটি 5 তারা হোটেলের ব্যাংক ওয়েট হলের সকল সদস্যরা চমকিত হয়ে যান। আজ আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সেই অনুষ্ঠানে একমাত্র নিউজ চ্যানেল হিসেবে উপস্থিত ছিলাম এবং আপনাদের সামনে এরকম একটি মূল্যবান বিষয় উপস্থাপন করার সুযোগ করে দিতে পারার জন্য নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করছি। ওই সভাগৃহের মধ্যে প্র্যাকটিক্যাল বিদ্যার দ্বারা প্রামাণিক সত্যরূপে মানুষের দুঃখ যন্ত্রণাকে তৎক্ষণাৎ তিনি দূর করে দিতে থাকেন এবং তাদেরকে কিভাবে শান্তি দেওয়া যায় সেই চেষ্টাই করতে থাকেন। তিনি সকলের সই, সকলের আই, বল, হৃদ, ফেস্ট্রি ইত্যাদি করে তাদের চারিত্রিক গুণাবলী সম্বন্ধেও বলে দিতে থাকেন, যা দেখে সমস্ত সভাগৃহ হাততালিতে মুখরিত হয়। প্রসঙ্গত, এই সব গৃহে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তি। উপস্থিত ছিলেন অধ্যাপক, ডক্টর, সরকারি আধিকারিক, আমলা, বিডিও, এসডিও, উদ্যোগ প্রতীকের মতো বিশিষ্টজনেরা। কিভাবে দৈনন্দিন চিন্তাকে পরিবর্তন করে থাকা যায় এবং নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করে কিভাবে নিজেদেরকে ভালো রাখা যায় এবং অপর মানুষকে প্রভাবিত করা যায়, তার কৌশল তিনি সেখানে শিখিয়ে দেন। ছোট বড় অর্গান পেন কি করে ডিল করা আমরা সেগুলো সব দেখে দেব। আচ্ছা আচ্ছা এবারে একটু আমি চেষ্টা করবো, দেখে আমি একটু মনে করি আমি অনেকগুলো কথা বলে ফেললাম, একটু দেখে আমি চেষ্টা করে দেখি, একটু রিকল করি। আপনাকে প্রথম শুরু করেছিলাম না? আচ্ছা এবার আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, বই আপনারা সবাই এবার একটু মেলান, এবার খুলুন। হ্যাঁ, number 1 pencil, number 2 blank, number 3 brick, number 4 blank, number 5 chair, number 6 blank, number 7 flower, number 8 blank, number 9 blackboard, number 10 blank, 11 mattress, 12 blank, number 13 orange, number 14 strawberry, number 15 mango, number 16 blank, 17 book, 18 is a sunglass, 19 blank, 20 blank, 21 card, 22 blank, 23 blank, 24 computer, 25 wristwatch, 26 blank, 27 glass, 28 Vedanta, 29 mobile, 30 blank, 31 blank, 32 blank, and 33 is a Koji. আমি কিন্তু আপনাদের মতো একবারই শুনেছি, আবার এত কথা বলছি। এবার দেখুন, ধরুন এইটা একটা ডেমো হলো, আপনাদেরকে সবাইকে শেখানো হচ্ছে এই মাইন্ড পাওয়ার সেশনে কি করে শেখানো হয়। সায়েন্সটাকে রিভিল করবেন। আমি আবারও বলছি যে আমি জানি যে এখানে অনেক নলেজেবল মানুষ আছেন, সেই জন্য আমি সায়েন্স পার্সেন্ট বলেছি, 70% অ্যাটলিস্ট চলে গেল প্রত্যেকটা মানুষের যদি আমার সঙ্গে করে। আচ্ছা লাইটগুলো একটু বন্ধ করে দেবেন তো, এলইডিটা দেখবে লাইটগুলো। তারপরে আমরা এই হিলটা করে আমাদের ওয়ার্কশপটা শেষ করব। তারপরে যাদের আমি তো খুব মানে আমার খুব স্যাটিসফ্যাকশন এলো না, বিকজ আরো অনেক কিছু দেখানো ছিল আপনাদের। এই যে ওনার পেন, একজনকে পেন, এই যে হার পেনটা কমে যেত, একদম পেন ভ্যানিশ। ছোট বড় অর্গান পেন কি করে ডিল করা আমরা সেগুলো সব দেখে দেব। আচ্ছা আচ্ছা এবারে একটু আমি চেষ্টা করবো, দেখে আমি একটু মনে করি আমি অনেকগুলো কথা বলে ফেললাম, একটু দেখে আমি চেষ্টা করে দেখি, একটু রিকল করি। আপনাকে প্রথম শুরু করেছিলাম না?
আচ্ছা এবার আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, বই আপনারা সবাই এবার একটু মেলান, এবার খুলুন। হ্যাঁ, number 1 pencil, number 2 blank, number 3 brick, number 4 blank, number 5 chair, number 6 blank, number 7 flower, number 8 blank, number 9 blackboard, number 10 blank, 11 mattress, 12 blank, number 13 orange, number 14 strawberry, number 15 mango, number 16 blank, 17 book, 18 is a sunglass, 19 blank, 20 blank, 21 card, 22 blank, 23 blank, 24 computer, 25 wristwatch, 26 blank, 27 glass, 28 Vedanta, 29 mobile, 30 blank, 31 blank, 32 blank, and 33 is a Koji. আমি কিন্তু আপনাদের মতো একবারই শুনেছি, আবার এত কথা বলছি। এবার দেখুন, ধরুন এইটা একটা ডেমো হলো, আপনাদেরকে সবাইকে শেখানো হচ্ছে এই মাইন্ড পাওয়ার সেশনে কি করে শেখানো হয়। সায়েন্সটাকে রিভিউ করবেন। আমি আবারও বলছি যে আমি জানি যে এখানে অনেক নলেজেবল মানুষ আছেন, সেই জন্য আমি সায়েন্স জানাই। আপনি টাকা দিলেন, দেখবেন হলে বলবে টাকা দিয়ে প্রচার করছে কেন, জিজ্ঞেস করছি বারবার, চিমটি কেটে কেটে দেখবেন। আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন এরা কিন্তু কেউ আমার গেস্ট না, ওই জন্য আমার গেস্টদের একজনকেও এখানে ডাকিনি, হাত তুলেছিল কিন্তু আমি একদম আনিনি, নইলে বলবে ব্যাস ওই সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আপনি সবসময় ধরুন কাউকে কিছু বলছেন, বাড়িতে হোক যে কোনো কিছু বলছেন, তিনজনই বলার চেষ্টা করছেন, তিনজনের কমন ব্যাপার বলছেন, দেখবেন আপনারা সব জানেন এটা হবে এটা হবে, কিন্তু আপনাদের কথা কেউ শুনবে না। খেয়াল করে দেখবেন, অলওয়েজ বলার চেষ্টা করছে কিন্তু কেউ আপনাদের কথা শুনছে না, কোন কাউকে শোনাতেই পারবে না। আমি পপুলারিটি চাইছি না, একটু হাততালি বাজিয়ে দিন। এটার জন্য আরো অনেকগুলো আছে, ঠিক আছে বসুন। এবার এদেরটা আছে, বসুন। এগুলো হচ্ছে ট্রেলার, জাস্ট একটু একটু করে যেমন ফ্ল্যাশ লাইটে দেখাতে ওরকম আছে। এবার আসি থাইরয়েড, দেখান একটু। হ্যাঁ, থাইরয়েড আছে, দেখান। হ্যাঁ, আপনাকে কেন ডাকলাম জানেন তো? আচ্ছা, ওনাকে যদি কেউ একটু অ্যাটেনশন না দেয়, ধরুন উনি কোথাও গেছেন, যদি ওনার কথা কেউ না শুনে, যদি একটু গুরুত্ব না দেয়, তাহলে মনে মনে উনি খুব রেগে যায়, রেগে যান, একটু অ্যাটেনশন পেতে ওনার ইচ্ছা করে। আর দুজনের একটা কমন ভাবনা আছে, আমাদের কিছু একটা চান্স আছে, কিছু একটা করবো, এইবার একটা কিছু করবো। সবসময় ভাবেন কিনা এইবার কিছু একটা হবে, নেক্সট টাইম কিছু একটা করবো। ইয়েস অন ভাবেন, দেখুন এই যে ব্যাপারগুলো। আচ্ছা, এটা আমার জন্য কেউ মিসরিড করবে না যে গ্রাফোলজি কেন, দেখুন এটাও সিউডো সায়েন্স, শুধু গ্রাফোলজিতে সবকিছু বলা যায় না। বোকা হবেন না, কেন হবেন না? ধরুন পেনের বলটা পাল্টে দিলাম, পেজটা পাল্টে দিলাম, আপনি থাইয়ের উপরে লিখুন একরকম হাতের লেখা, গাড়ি লিখুন একরকম, টেবিলে লিখুন একরকম। আমি কিন্তু শুধু গ্রাফোলজিস্ট নই, আমার ডেজিগনেশনটা দেখবেন, আমার কার্ড নেবেন, আমি মাইন্ড হিলার, গ্রাফোলজিস্ট এন্ড লাইফস্টাইল মডিফায়ার, এর সময় অনেক কিছু আছে, নিউমেরোলজি আছে, বুঝতে পারছেন, অনেক কিছু আছে, যে ডিওবি লিখেছেন, অনেক কিছু, কারণ এর মধ্যে মাল্টিপল টুলস হলো, যে আইবল রিডিং, অমুক তমুক আপনি লিখেছেন, অনেকগুলো জিনিস হলো। বুঝতে পারছি? আচ্ছা, কি দেখাবো? এই যে এলইডিটা নিলাম, এলইডিটা তো বেকারই হয়ে